রাজধানীর ৩০০ ফিট সড়কে চলছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। ভোর ৫টায় উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসান। ম্যারাথনের এবারে প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। আয়োজনে অংশ নিয়েছেন ১০,০০০ প্রতিযোগী। এদের মধ্যে ১০টি দেশের কয়েকজন দৌড়বিদ রয়েছেন। ৫টি ভিন্ন ক্যাটাগরিতে এবার ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে ৪২.২ কিলোমিটার ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, এছাড়াও ১০ কিলোমিটার করে সাধারণ, ভেটেরান ও প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য আলাদা ক্যাটাগরি। আয়োজকেরা জানান, দেশে এবারই প্রথম এত বড় আয়োজন করা হয়েছে। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে, পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও তাদের দূরে থাকতে সহায়তা করবে। শরীর ভালো থাকবে সবসময়, আপনার কোনো রকম কাজে মনোনিবেশ হবে সবসময়, ওই কোনো আলস্যামি কোনো ইয়ে থাকবে না, দৃঢ়তা বাড়বে। ফিট থাকতে পছন্দ করি, আমি রেগুলার রানিং করি। সো আমি এবার দ্বিতীয়বারের মতো ফুল ম্যারাথনে অংশগ্রহণ করি। এটা আমার ফুল ম্যারাথন, দ্যাট ইজ কল্ড 42 কিলোমিটার। আমার ইচ্ছে আছে 5 ঘন্টার একটু কম সময়ে শেষ করার। আরও জানাতে রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, কতজন বিদেশি প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন আর কখন শেষ হবে এটি? প্রায় 10টি দেশের বেশ কয়েকজন দৌড়বিদ যারা এই ম্যারাথনে অংশ নিচ্ছেন, এদের অনেকেই ঢাকাতেই থাকেন, ঢাকায় অবস্থান করেন, আবার অনেকেই এই আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিতেও কিন্তু তারা বাংলাদেশে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ম্যারাথনটি ভোর 5টার দিকে ৩০০ ফিট সড়কের যে অভিমুখ, মানে কাঞ্চন ব্রিজ অভিমুখের যে শুরুর জায়গা, সেখানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। তিনি এটির উদ্বোধন ঘোষণা করেন ভোর 5টার দিকে। এরপরে ম্যারাথন তিনটি ধাপে শুরু হয়। মানে 10,000-এর মতো দৌড়বিদ মানে এখানে অংশ নিয়েছেন। এই বিপুল সংখ্যক অংশগ্রহণকারীকে একসাথে, যেহেতু স্টার্টিং পয়েন্ট মানে শুরু থেকে শুরু করা যায়নি, ফলে তিনটি ভাগে ভাগ করে এখানে শুরু করা হয়েছে এবং এই প্রতিযোগিতাটি 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ম্যারাথন, যেটি ফুল ম্যারাথন বলা হচ্ছে, 42.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। হাফ ম্যারাথন, যেটি 21.1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারী যারা তাদের জন্য, এবং 10 কিলোমিটার ভেটেনার ক্যাটাগরিতে, মানে এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। মোট 5টি ক্যাটাগরিতে এইখানে যে এবারের প্রতিপাদ্য বিষয় কিন্তু রান ফর ইউনিটি এবং রান ফর হিউম্যানিটি, এই প্রতিপাদ্যে এবারের ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা বলছেন যে বিগত সময়ে যেসব ম্যারাথন বাংলাদেশে আয়োজিত হয়েছে, এর মধ্যে এইবারের ম্যারাথনই সর্ববৃহৎ, যেখানে 10,000 প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আমরা ভোর থেকেই, মানে যদিও 4:30টায় অংশগ্রহণের আনুষ্ঠানিক সময়সূচি দেওয়া ছিল, কিন্তু আমরা মধ্যরাত থেকেই দেখছি যে অংশগ্রহণকারীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকেও অনেকে এসেছেন এই ম্যারাথনে অংশ নিতে। নারী, পুরুষ, বয়স্কদের পাশাপাশি আমরা শিশু কিশোরদেরকেও কিন্তু এই ম্যারাথনে অংশ নিতে দেখছি। এদের মধ্যে কেউ 42 কিলোমিটারের ফুল ম্যারাথনে অংশ নিয়েছেন, কেউ বা হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। এদিকে এই ম্যারাথনটি
মানে এই অনুষ্ঠানটি বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কিন্তু ডিএমপি এবং সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেন শান্তিপূর্ণভাবে এর সমাপ্ত করা যায়, এবং সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে গতকাল রাত থেকেই কিন্তু মধ্যরাত থেকেই যে 300 ফিটের রাস্তা মানে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে 300 ফিটের যে মহাসড়ক তার উত্তর দিকের 4টি লেন এবং সার্ভিস সড়ক সেটি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে বন্ধ রাখা হয়েছে। এটি দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও কিন্তু ডিএমপি থেকে একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে। ডিএমপি থেকে অনুরোধ করা হয়েছে এই রাস্তায় মানে এই সড়কে চলাচলকারীরা তার পাশের যে 2টি সার্ভিস লেন থাকবে এই 4টি লেনে এই মানে গাড়ি যাতায়াত করতে পারবে, কিন্তু মধ্যবর্তী যে 8টি লেন যাতায়াতের পথে সেখানে ব্যবহার করতে পারবে না। এই রাস্তা এড়িয়ে উত্তরায় এবং রূপগঞ্জের ভেতর দিয়ে যাওয়ার জন্য ডিএমপি থেকে অনুরোধ করা হয়েছে। এবং আমরা জেনেছি যে এই ম্যারাথনটি মানে পুরো যেটি ফুল ম্যারাথন মানে 22.2 কিলোমিটার সেটি অতিক্রম করতে অনেকে মানে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে 3 থেকে 3.5 ঘন্টা, এবং এই সময় কিন্তু স্টার্টিং শুরু থেকেই কাউন্টডাউন করা হচ্ছে এবং বেলা 10টার দিকে সেনাপ্রধানের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। এই অংশগ্রহণকারী যারা ম্যারাথনে অংশ নিচ্ছেন তারা কিন্তু এই ম্যারাথনে স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিয়েছেন, আগে থেকে নাম নিবন্ধন করে। তারা যে প্রত্যেকেই প্রফেশনাল দৌড়বিদ এমনটি নয়, এখানে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই ম্যারাথনের মানে এই ম্যারাথনের এই ধরনের আয়োজন শিশু কিশোর থেকে বয়স্ক বা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে, সুস্থ থাকতে যে দৌড়ের একটা বড় ভূমিকা আছে সেটি বোঝাতে সহযোগিতা করবে। পাশাপাশি তারা আশা করছেন যে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর তরুণ যুবকরা ফিরে আসবে বা তারা অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে, এরকমটাই তাদের প্রত্যাশা। 300 ফিট সড়ক থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত।